আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সনের আমার আজকের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হাসান আব্দুল্লাহ। তো গত ৩টা পর্বে আমরা দেখেছিলাম, প্রথম ২ পর্বে দেখেছিলাম যে কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যেকোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। আ থার্ড যে লেকচারটা ছিল মানে গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায়। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা অক্টাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এনি টু ডেসিমাল, এনি টু ডেসিমালের ফর্মুলাটা হচ্ছে গুণের ফর্মুলা। তার মানে আমরা আমাদের এই কনভার্সনের কাজটা করতে হলে গুণ করতে হবে। তো আমরা গত ক্লাসের মতো আমাদের ম্যাথটাকে সাজিয়ে ফেলি। এটা হচ্ছে ম্যাথে এটা একটা অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার কি দেখেছিলাম, এখানে 8 আছে তাই এটা অক্টাল, আর এখানে 10 আছে তার মানে এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমরা সাজিয়ে ফেলি। তো আমরা এই ম্যাথটাকেই এরকম পাশাপাশি করলাম, আমরা এখন গুণ করব। তো আপনাদের সময় যেন কিল না হয় এই জন্য আমি এই কাজগুলি আগে করে রেখেছি। তো এখন আমরা কি করব, যে এই যে ওয়ানটা আমার এখানে আছে এই ওয়ানটাকে প্রথমে এখানে লিখব ওয়ান, তারপরে আমি পাশে দিয়ে লিখব ইনটু। ইনটু করতে হবে কত দিয়ে, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এনি টু ডেসিমাল, তার মানে এনির এখানে যে কোনো নাম্বার সিস্টেম আসতে পারে, 8 টু 16 যা ইচ্ছা তাই। তো এই এনিতে যে বেসটা থাকবে সেই বেসটা দিয়ে আমার গুণ করতে হবে। তো এখানে গত ক্লাসে ছিল 2 তাই আমরা 2 দিয়ে গুণ করেছিলাম। তো এখানে আছে এখন 8, তাহলে আমরা 8 দিয়ে গুণ করব। আমরা প্রথমে 8, তো 8 এর উপর একটা পাওয়ার দিতে হবে। তো পাওয়ারটা কত হবে, তো পাওয়ারের সিস্টেমটা হচ্ছে এখানে দশমিক আছে, দশমিকের পরে 1 2 3, দশমিকের পরে টোটাল 3টা ঘর আছে। তার মানে আমার এইটার উপর পাওয়ার হবে 8 টু দি পাওয়ার মাইনাস 3। তো আমরা 1 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 3 এটার রেজাল্টটা আমরা এখানে বের করে ফেললাম, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আমরা এখানে বের করে ফেললাম। এভাবে আমরা সবগুলিকে বের করতে হবে। তো আমরা করে ফেলি। তো আমরা সবগুলি ক্যালকুলেশন করে ফেললাম। এখন যে কাজটা করতে হবে, এই সবগুলি যে রেজাল্টগুলি বের হলো গুণ করার পরে এই সবগুলিকে আমাদের যোগ করতে হবে। তো আমরা স্বাভাবিক যোগের মতো নিয়ে এই সবগুলিকে এখন যোগ করব। তো আমরা যোগ করে রেজাল্ট এখানে বসাই দিলাম। তো এখন যেহেতু আমরা পরীক্ষায় ম্যাথ করব, তো সেই জন্য একটু সাজিয়ে লিখতে হয়। তো সাজিয়ে লিখতে চাইলে তাহলে আমরা কি করতে পারি, সুতরাং আমরা এই জিনিসটাই আবার একটু রিপিট করে বসায় দিতে পারি। জাস্ট কপি করে এখানে বসায় দিলাম। তো এটাই আসলে আমাদের রেজাল্ট। তো এই ছিল আজকের মতো আমাদের লেকচার, যে অক্টাল থেকে কীভাবে ডেসিমাল করা যায়। আসলে খুব সিম্পল, এটা আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। তবে একটা সমস্যা যেটা হয় অনেক সময়, যে এইখানে যে বড় বড় সংখ্যার যে নেগেটিভ পাওয়ারের মানটা বের করা, এটা অনেকের কাছে দেখা যায় যে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে না। তো সেই ক্ষেত্রে তারা বের করতে পারে না, যেহেতু আমার লেকচারটা মেইনলি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য। তো সেই জন্যই আরকি আমি বলছি। তো ওই জিনিসটা আমি একটু দেখাই দেই যে কিভাবে আমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাও আমরা এটা কিভাবে বের করতে পারি। তো অনেকের প্রশ্ন থাকে যে আমরা এখানে দশমিকের পর কত ঘর নিব। তো এটা গত ক্লাসে বলেছিলাম যে এখানে দশমিকের পর আপনি যত বেশি ঘর নিবেন আপনার রেজাল্টটা, আপনার অ্যান্সারটা তত বেশি অ্যাকুরেট হবে। তো এজন্য আপনি একটু চেষ্টা করবেন একটু বেশি ঘর পর্যন্ত নেয়ার জন্য। তো বেশি ঘর পর্যন্ত নিলে আপনার এটা একটু বেশি অ্যাকুরেট হবে। তো এখন আমরা একটু দেখি যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এটাকে কিভাবে করা যায়। তো আমরা প্রথমটা নিয়ে কাজ করি, যে 1 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 3 এটাকে আসলে কিভাবে লেখা যায়। 1টাকে রাখলাম, গুণ চিহ্নটা দিলাম, এরপরে এই 8 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে 1 বাই 8 টু দি পাওয়ার 3। তো আমরা 1 বাই 8 টু দি পাওয়ার 3 এটা সহজে বের করতে পারি যে 8 টু দি পাওয়ার 3 এর মানটা কত। তার মানে কি 3 বার 8 কে গুণ করব, 8 ইন্টু 8 ইন্টু 8। এইভাবে আমরা 8 টু দি পাওয়ার 3 এর মানটা বের করতে পারি। তো এই ক্ষেত্রে কি করতে হবে, 1 ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 3। তো এভাবে আমরা বের করতে পারি। তো সেই রেজাল্টের সাথে এটা গুণ করে দিব। তো আমরা যদি এইটা নিয়ে চিন্তা করি যে 3 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 1, বা এটা না, সেকেন্ডটা করি যে 6 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2। তো এটাকে কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। এখানে ওই উপরের একই সিস্টেমে আমরা 6 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 2 এইটাকে লিখতে পারি 6 ইন্টু 1 বাই 8 টু দি পাওয়ার 2 বা 8 স্কোয়ার। তো এটাকে একটু অন্যভাবে রিঅ্যারেঞ্জ করে লেখা যায়। তো এটা কিভাবে লিখেছিলাম, তো এটা একটু রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখলাম যে 6 ইন্টু 1 মানে এই 6 এর সাথে এই 1টা গুণ আকারে আছে, আর নিচের 8 স্কোয়ার, এটা নিচে 8 স্কোয়ার দিলাম। তো 1 এর সাথে গুণ করলে যেহেতু 6 6ই থাকে, সে 6টা লিখলাম। আর 8 টু দি পাওয়ার 2 বা 8 স্কোয়ার মানে হচ্ছে
64 8 64, তো সেটাকে লিখলাম। তো এখন আপনাদের কাজ হবে 6 ডিভাইড বাই এই 64, এটার যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমাদের এই রেজাল্টটা। তার মানে হচ্ছে আপনারা খুব নরমালি কাজ ইজিলি কাজটা করতে পারেন যে 6 মানে এইখানে যেটা থাকবে সেইটা মানে শুধুমাত্র এই মাইনাস পাওয়ার থাকলে যে এখানে যে সংখ্যাটা থাকবে 6, সেই 6 ডিভাইড বাই 8 স্কয়ার, এখানে তাহলে 1 ডিভাইড বাই 8 কিউব, এখানে যেমন 3 ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 1, তো 8 টু দি পাওয়ার 1 মানে তো 80, তো এই জন্য শুধুমাত্র 3 কে 8 দিয়ে ভাগ করলেই আমরা এই রেজাল্টটা পাই। তো আমরা এখন মানে বের করতে পারবো নিজেরাই যে কিভাবে একটা নেগেটিভ সংখ্যা থাকলে বা একটা নেগেটিভ পাওয়ার থাকলে সেটাকে ক্যালকুলেশন করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াই, তো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে খুব সহজেই আমরা কাজটা করতে পারবো। তো এই ছিল আজকের মতো আমাদের টপিক, যে অক্টাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যাতে কনভার্ট করা যায়। আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। তো এই টপিক সম্পর্কে বা এই লেকচার সম্পর্কে আপনার কোনো পরামর্শ, কোনো প্রশ্ন, ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি যদি থাকে আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ।